ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি, গ্রাম বাংলার খুবই স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ স্বাদের খেতে হয়, অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর, সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে বিলাতি কচুর গাছ, আমাদের বাড়ির সামনে লাগিয়েছিলাম, বেশি হয়নি, 2-4টা গাছ হয়েছিল, তো সেটাকেই আজকে কেটে নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো দেখুন গাছটা কেটে নিয়েছি। কচু শাক কিন্তু অনেক রকমের হয়, জল কচু হয়, শলা কচু হয়, কিন্তু এই বিলাতি কচুতে কিন্তু গলাও ধরে না, গলা চুলকায়ও না, এটা খেতে কিন্তু দারুণ হয়। তো আমি গাছগুলোকে কেটে নিয়ে চলে আসছি। আমি কিন্তু ডাঁটাটা রান্না করব, শাকটা নেবো না, শাকটা অনেকটা বুড়ো হয়ে গেছে, মানে কচি কচি পাতা থাকলে নেওয়া যায়, কিন্তু অনেকটা বুড়ো হয়ে গেছে বলে নিইনি, পাতাগুলো কেটে দিয়েছি। এরপরে ডাঁটাটাকে ছিলে নিচ্ছি পরিষ্কার করে, খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমি ছোট ছোট করে কেটে নিয়েই ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবেই কচু শাকটাকে পরিষ্কার করে কেটে নিতে হবে। একটু সময় লাগে কচু শাক বাছতে, কিন্তু খেতে দারুণ হয়, একটু সময় নিয়ে বেছে নিতে হবে। তো এইভাবে সমস্ত কচু শাকগুলোকে বেছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এরপরে গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কচু শাকটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জল। এরপরে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লবণ। এরপরে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা যদি এমনি জল কচু বা শলা কচু রান্না করেন তখন কিন্তু তেঁতুলের টক বা লেবুর রস দিয়ে করবেন, তাহলে কিন্তু গলা ধরবে না। আর এটা যেহেতু বিলাতি কচু, এতে কিন্তু আমি কোনো রকম কিছুই দিইনি, শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব, একটা পাতিতে ঢেলে নিচ্ছি। এরপরে এদিকে আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, 2টো মাছের মাথা, মানে 4 পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি মাছগুলো ভেজে নেব। ওই তেলটাতে ইলিশ মাছ ভাজা করেছিলাম, সেই তেলটাতে আমি মাছটা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এভাবে খুব ভালো করে ভেজে নিয়ে মাছের মাথাগুলোকে তুলে নেব। অনেকেই তো অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এরপর ওই তেলেতেই দিয়ে দিচ্ছি ফোড়ন, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 1/2 চামচের মতো দিয়েছি কালো জিরে। হালকা করে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপরে জল দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে চামচে করে এইভাবে ভেঙে দিচ্ছি, বা ভেঙেও দিয়ে দিতে পারেন। এরপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এখন খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গেছে। এরপরে এখানে যে কচু শাকটা সেদ্ধ করেছিলাম সেই কচু শাকটা দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো জল দেবো না, খুব ভালো করে এইভাবেই মিশিয়ে নেব। এইভাবে রান্না করে নিলে আমাদের কচু শাকের রেসিপি একদম রেডি। দারুণ স্বাদের খেতে হয়, অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।